13 বছরেও অন্ধকারে ঘেরা সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার মেহেরুন্ডুনি হত্যা রহস্য উচ্চ আদালতের নির্দেশে টাস্কফোর্স গঠনের পর তদন্তে আলো পড়তে শুরু করেছে। আশার আলো দেখতে শুরু করেছেন মেহেরুন্ডুনির পরিবারও। 13 বছর পূর্তিতে হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন আইনজীবী। সঙ্গে ছিলেন রুনির ভাই মামলার বাদী নওশের রোমান, ছেলে মাহির সারওয়ার মেঘ। আইনজীবী জানান, বিগত সরকারের আমলে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা সৃষ্টি করা হয়, পরিকল্পিতভাবে নষ্ট করা হয় মামলার আলামত। জড়িতদের অনেকেই টাস্কফোর্স চিহ্নিত করতে পেরেছে বলেও জানান আইনজীবী। ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। এগুলোও তদন্তের পার্ট হবে। সেখানে কারা কারা ছিলেন, কারাই অবস্ট্রাকশন দিয়েছেন, কিভাবে অবস্ট্রাকশন দিয়েছেন, আগের যারা রিট পিটিশন করেছিলেন তারাই বা কেন রিট পিটিশন করেছিলেন, সেটিও খতিয়ে দেখছেন ইনভেস্টিগেটিং অফিসার। রুনির ভাই নওশের রোমানের অভিযোগ, বিগত সরকারের কেউ জড়িত বলেই সে সময় তদন্তে বাধা সৃষ্টি করা হয়। রুনির একমাত্র সন্তান মেঘ বলছেন, এবার তারা আশাবাদী। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করা যাচ্ছে যে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার কথা রয়েছে টাস্কফোর্সের। তখনই সব খোলাসা হবে বলে মনে করেন আইনজীবী। এদিকে হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে। অত্যন্ত পরিষ্কার করে বলতে চাইছেন, তারা ইচ্ছা করে বিচার করেনি, কারণ হত্যাকারী কারা ছিল তারা জানে, তারপরেও বিচার করেনি। তাদের সরকারের ভিতরে হয়তো তারা লুকিয়ে ছিল। এই সরকারের আমলেই বিচার নিশ্চিতের দাবিও জানান সাংবাদিকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।